পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে যে স্বনির্ভর দল রয়েছে অর্থাৎ এসএইচজি গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর বিভিন্ন রিপোর্ট তৈরি করা এবং সেই রিপোর্টগুলিকে আপলোড করার জন্য গোষ্ঠীর অর্থাৎ স্বনির্ভর দলের যে মহিলা রয়েছে তাদেরকেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছো। সেরকমই আরও একটি নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল এবং পুরো জেলা জুড়ে গোষ্ঠীর মেয়েদের নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে টোটাল 40টি শূন্যপদ রয়েছে। জেলার প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি গ্রাম থেকে মহিলারা এখানে আবেদন করতে পারবে। যারা স্বনির্ভর দলের সঙ্গে অর্থাৎ গোষ্ঠীর কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ 2/9/25 জেলার আনন্দধারার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হলো। ডিটেলসে আলোচনা করব আমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, ফর্ম কোথায় জমা করবে, কতদিন ডেট রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সমস্ত কিছু জানতে পারবে আজকের এই একটি ভিডিও থেকে। যারা যারা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত বা গোষ্ঠীর কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকে কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। পাশাপাশি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে। এরকমই চাকরির আপডেট তোমরা প্রতিনিয়তই পেয়ে যাবে আমাদের এখান থেকে। দেখো, নোটিফিকেশান 2/9/2025 তারিখে প্রকাশিত হলো এবং এখানে দেখতেই পাচ্ছ যে কমিউনিটি অডিটর এই পদে কিন্তু নিয়োগ শুরু হলো, অর্থাৎ CA এই পদে নিয়োগ শুরু হলো। জেলাতে টোটাল 40টি শূন্যপদ রয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, দেখো আবেদন করার জন্য বলা হয়েছে যে শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবে এবং সেই সমস্ত মহিলারা যারা অ্যাক্টিভ মেম্বার হচ্ছে এসএইচজি গোষ্ঠীর অ্যাক্টিভ মেম্বার, মোটামুটি মিনিমাম 2 বছরের গোষ্ঠী হতে হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে অবশ্যই প্রত্যেক অ্যাপ্লিকেন্টের কিন্তু ভ্যালিড এসএইচজি মেম্বার কোড থাকতে হবে এবং এজ লিমিট বলা হয়েছে 25 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে করতে হবে, সঙ্গে কমার্স যেন ব্যাকগ্রাউন্ডে থাকে। এরকম যদি না হয় তাহলে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সিম্পল গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ইত্যাদি বিষয়ে কিন্তু তোমার নলেজ থাকতে হবে এখানে কাজ করার জন্য, এই জবের জন্য, ঠিক আছে। তারপরে দেখো আর কি বলা হয়েছে যে বুককিপিং এবং অ্যাকাউন্টিংয়ের কিন্তু নলেজ থাকতে হবে, ঠিক আছে। এগুলি তোমাকে ট্রেনিংও দিয়ে দেওয়া হবে, যারা যারা সিলেক্ট হবে তাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে, তারপরেই জয়েনিং করানো হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে এই পদে অর্থাৎ কমিউনিটি অডিটর পদের জন্য কি কি কাজ রয়েছে, রেসপন্সিবিলিটি কি রয়েছে দেখো এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছ মেন সেটা বলছি। দেখো মেন কাজ হচ্ছে তোমাদের যে জেলাতে যে বিভিন্ন এসএইচজি গ্রুপ অর্থাৎ স্বনির্ভর দল রয়েছে সেই দলের জন্য রিপোর্ট তৈরি করা, ইয়ারলি হতে পারে কোয়ার্টারলি রিপোর্ট, এবং সেই রিপোর্টগুলিকে CLF ওয়েব পোর্টালে এবং স্টেটের যে SRLM পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপলোড করা মেন কাজ। এছাড়াও অন্যান্য কাজ রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করা, তারপরে এখানে অন্যান্য কাজ কিন্তু রয়েছে যেমন বুক কিপিং ইত্যাদি কাজগুলিও করতে হবে, ঠিক আছে। তো অনারি আমরা দেখো এখানে কত বেতন দেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 500 টাকা পার ডে হিসাবে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ কোন কাজের জন্য কত করে বেতন, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ট্রেনিংয়ের জন্য তোমাদের 600 পার ডে হিসাবে দেওয়া হবে, অ্যাটেন্ডিং ওয়ার্কশপের জন্য 600 দেওয়া হবে, ইত্যাদিভাবে কিন্তু পার ডে 600 টাকা করে বেতন কিন্তু তোমাদের এখানে রয়েছে। প্রথমে একটা ট্রেনিং দেওয়া হবে তোমাদের, সেই ট্রেনিংয়েও কিন্তু পয়সা তোমাদের দেওয়া হবে পার ডে হিসাবে এবং এক মাসে তোমাদের এখানে সর্বোচ্চ 26 দিন পর্যন্ত কাজ হবে এবং 26 দিন গণিত 600 করে তোমরা দেখতেই পাচ্ছ যে কত টাকা স্যালারি এখানে পাবে তোমরা, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর কি বলা রয়েছে, অ্যাপ্লাই কীভাবে করবে। অ্যাপ্লাই করার জন্য জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে একটি, সেই ফর্মটিকে ফিল আপ করে তোমাদেরকে জেলার যে আনন্দধারা অফিস রয়েছে সেখানে গিয়ে ফর্মটিকে জমা করতে হবে। ফুল অ্যাড্রেস তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে অ্যাড্রেসটা, ঠিক আছে। এবং এখানে ফর্ম জমা হবে 8 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে 24 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো অ্যাড্রেস কোন অ্যাড্রেসে ফর্মটিকে সাবমিট করবে দেখতে পাচ্ছ, এটি কিন্তু লিখতে হবে এই অ্যাড্রেসটিকে, ঠিক আছে, যারা যারা ফর্মটি জমা করবে। মোড অফ সিলেকশনে প্রথমেই তোমাদের একটি 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে যাবে, 2 ঘন্টার পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ ফুল সিলেবাস এখানে দেওয়া হয়েছে। জেনারেল নলেজ থেকে থাকছে 10, অঙ্ক থেকে থাকছে 15, ইংরাজি থেকে থাকছে 10, বাংলা থেকে থাকছে এখানে 10, এসএইচজি বুককিপিং এবং অ্যাকাউন্টিং অফ সংঘ সমবায় থেকে থাকছে 20 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার থেকে থাকছে 5 নম্বর, কম্পিউটার নলেজ থেকে 10 নম্বর। টোটাল 80 নম্বরের এই পরীক্ষা কিন্তু হবে। 80 নম্বরের এই পরীক্ষার পরে একটি 20 নম্বরের ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে এবং টোটাল 100 নম্বরের মধ্যে মেরিটে যাদের উপরে নাম থাকবে তারাই কিন্তু এখানে টোটাল 40টি শূন্যপদ রয়েছে, এই 40টি শূন্যপদে নিয়োগ পাবে তোমরা, ঠিক আছে।
দেখো তারপরে আর কি বলা হয়েছে এখানে নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, চলো দেখে নিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতেই পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে, ঠিক আছে, জেলার আনন্দধারা অফিসে। কী কী দিতে হবে নিচেই দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে তোমরা দেখে নেবে একবার, ঠিক আছে। তো এই যে নতুন নোটিফিকেশান এটি আমাদের বেরিয়ে গেল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জন্য। একে একে প্রত্যেকটি জেলার জন্যই বেরোচ্ছে, প্রতিদিনই আমরা ভিডিও দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলারই নোটিফিকেশান কিন্তু আসছে। যে সমস্ত জেলাতে এখনও আসেনি সামনেই চলে আসবে, সে ভিডিও পেয়ে যাবে আমাদের এখান থেকেই। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখো তোমাদের জেলার আপডেটগুলি পাওয়ার জন্য। এবং হাওড়া জেলার যারা বাসিন্দা রয়েছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে ভুলবে না। তোমাদের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং অফিসিয়াল ওয়েবসাইটটি এখান থেকে দেখতে পাচ্ছ www.howrah.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ হাওড়া জেলার যে কোনো ব্লক থেকেও কিন্তু তোমরা ফর্মগুলি কালেক্ট করতে পারবে, ব্লকেও কিন্তু ফর্ম তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট। পরবর্তী আপডেটগুলি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখো। ধন্যবাদ।